আমরা সুন্নি, আমাদের মধ্যে আছে রাসূলের প্রেমের আগুন। এই প্রেম আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। যার সাথে যার ভাব, তার পিছনটা দেখলেও লাভ, ঠিক নেই? ভাব থাকলে লাভ, আর ভাব না থাকলে। যে রাসূল সবকিছু দিলেন, কিছু দাবি করেননি। কোরআন মাজিদ নবী এনে দিয়েছেন, বাইতুল্লাহ নবী সাদকায় পেয়েছি, নামাজ নবী সাদকায় পেয়েছি, রোজা নবী সাদকায় পেয়েছি। এক কথায় तमाम দুনিয়ার সমস্ত নিয়ামত নবী পাকের ওসিলাতে আমরা পেয়েছি, ঠিক না? বল, দিয়েছেন কে? আল্লাহ। কে দিয়েছেন? ওসিলা কে? রাসূলুল্লাহ। রাসূলের ওসিলাতে আমরা আল্লাহর দেওয়া মাল পেয়েছি, ঠিক না? ভুল। যে নবী সবকিছু দিলেন, সেই নবীকে আমরা কি দিলাম? তাই বলে উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কাঁদিছেন নবী, এখনো কাঁদিছেন নবী, পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালায় গো নবী, পাইলে লাই, পাইলে নিরালায় গো নবী। আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাগ হয় বাবা? যুবক আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার কিনা দেখা গেল জব্দ করা গেল না, শায়েস্তা করা গেল না। আব্বা আমার আঙ্গার তৈরি করে রেখেছে, সেই আঙ্গারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কিনা ভরে দেওয়া হলো। যুবক, ওই আঙ্গারের ভিতরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো দেহ সিদ্ধ হয়। ঈমানের পরীক্ষা দিতেছেন তিনি। আমার সোনা মানিকেরা, পুরো দেহটা সিদ্ধ হয়ে গেল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে টেনে বার করা হলো। যখন লোহার আংশুরি দিয়ে বার করে আনার পরে তলোয়ার দিয়ে দিয়ে আপনার কিনার গায়ে দাগ কেটে কেটে দেয়, দাগ কেটে কেটে দেয়, পুরো দেহের গোশতগুলো নেমে নেমে যায়। যুবক আমার, আপনার দেহটা শেষ করে ফেলেছে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা। দেহ শেষ হলে কি হবে? অন্তরে আমার নবী ভরা রয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা আহজাবের 6 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে আমার নবী রয়েছে। কিসের থেকে নিকটে? সব থেকে নিকটে আমাদের রূহ, জান। সেই জানের থেকেও নিকটে কে? নবী। জোরে বলুন। যারা মুমিন তাদের জানের থেকে নিকটে নবী, আর যারা মুমিন নয় তাদের জীবনের থেকে নিকটে নবী। তাহলে মুমিন হবে যারা নবীকে নিকটে পাবে। এটা কোরআন না ঘরের কথা? আমাদের ঘরের কথা, আল্লাহ পাকের কথা। তাহলে যারা বলছেন নবী নাই, কোরআন শরীফ সূরা আহজাবের 6 নম্বর আয়াত মোতাবেক তারা মুমিন নয়। এই কথা কন না। মুসলমান সবাই দাড়ি টুপি হাব্বা জুব্বা ঈমান নয়। তাহলে কি হবে? সূরা হুজুরাত 14 নম্বর আয়াত যেটা পড়ছিলাম, আবার তাকে তুলে ধরি। ক্বালাতিল আরাবু আমান্না, আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ পাক বললেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু, ওয়ালাকিন নবী যেহেতু তারা প্রকাশ্যভাবে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দাড়ি রেখেছে, হাব্বা জুব্বা গায়ে দেয়, তারা যখন প্রকাশ্য হুকুম পালন করে তাই তারা বলতে পারে কুলু আসলামনা, আমরা শুধু মুসলমান সেজেছি। হাফেজ সাহেব কই? আপনি কই? আপনি? আমি ভুল বলছি নাকি? হাফেজ সাহেব আয়াত আছে না, এটা ভুল বলছি না? ঠিক।
49 নম্বর সূরা 14 নম্বর আয়াত। তোমরা যেহেতু নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, প্রকাশ্যভাবে সবকিছু হাব্বা জুব্বা গায়ে দিয়েছো, হজও করো, রোজাও রাখো, নামাজও পড়ো, তাই কি বলবে? দাবি করতে পারো কুলু আসলামনা, আমরা শুধু মুসলমান সেজেছি। মুসলমান আর মুমিন আর। আল্লাহ আবার বলছেন পালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করেনি। তাহলে আয়াত থেকে বোঝা যাচ্ছে নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, হাব্বা জুব্বা ঈমান নয়, দাড়ি টুপি ঈমান নয়, এগুলো হলো ঈমানদারের আমল। তাহলে ঈমান কি? ঈমান জান্নাত থেকে বেশি নবীকে প্রেম করার নাম ঈমান। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। তাহলে ঈমান কি? জীবনের থেকে বেশি নবীকে ভালোবাসার নাম। দলিল সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তোমরা ঈমানদার ততক্ষণ তো যদি তোমরা তোমাদের অর্থের থেকে বেশি, তোমাদের পিতামাতার থেকে বেশি, সন্তানের থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি, এমনকি জীবনের থেকেও বেশি যদি নবীকে প্রেম না করো তুমি মুমিন হতে পারবে। আল্লাহ পাক বলছেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন, যেহেতু তারা প্রকাশ্য হুকুম পালন করে, মসজিদে নামাজ পড়তে দেখতেছেন, মসজিদে ঢুকলে আর বেরোয় না, বাবারে এত বড় হুজুর, যেহেতু সব পারো তাই বলতে পারো আমরা মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করেনি। তাহলে ঈমান কি? জানের থেকে বেশি নবীকে ভালোবাসার নাম ঈমান। হে যুবক, তাহলে আমরা নবীকে প্রেম করব জীবনের থেকে বেশি না কম? আল্লাহ পাক বলেন যারা জীবনের থেকে বেশি প্রেম করে তারা মুমিন হয়েছে, আর এই মুমিনদের জানের থেকে আরো নিকটে আমি আল্লাহ নবী রেখেছি। যারা বলেন আমি লম্বদারপুর মসজিদ থেকে বার হয়ে আমি লম্বদারপুর তো নবী মদিনায়, আমি লম্বদারপুরে, বুঝতে হবে ও মুমিন হতে পারিনি, নামাজি তো হয়েছে, মুমিন হতে পারিনি। কেন? মুমিন হবে যারা জানের থেকে নিকটে নবীকে পাবে। কে বলেছেন? আল্লাহ। আল্লাহর মানবো না মোল্লার মানবো? জোরে বলে। আল্লাহর মানতে হবে। এখন তুমি যদি মনে করো আমি আল্লাহর মানবো না, বাবা তোমার ইচ্ছা, তুমি যার পারো মানো। কেউ যদি বলে আমি কোরআন শরীফ মানবো না, আমি তার ঘাড়ে লাঠি মারবো? লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই, মানা না মানা আপনার ব্যাপার। এই স্টেজে উঠে বক্তব্য দেওয়ার বক্তা তো হাজার হাজার লাখ লাখ, কিন্তু ইশকে রাসূলের বর্ণনা দেওয়া একটি মাত্র দলের বক্তা। কোন দল? রাসূল পাক বলেন আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, দুটি জিনিস রেখে যাচ্ছি, এক হলো কিতাবুল্লাহ আর এক হলো ইতরাতি আহলে বাইতি। রেখে গেলাম কোরআন শরীফ আর আমার আহলে বায়াত। অনেকে আছে দেখবেন কোরআন শরীফ তো বলে, আহলে বায়াতের কথা বলে না। কি বলে জানেন? আল কোরআনের আলো ঘরে ঘরে, পাশাপাশি বলা দরকার ছিল আহলে বায়াতের আলো হৃদয় মাঝে। যারা আল কোরআনের আলোর সঙ্গে আহলে
বায়াতের দেয় না, জানতে হবে এটা জাহান্নামীদের নারা। আমি আমার কথা বলিনি, সিয়াসিটা উঠিয়ে দেখেন। রাসূল করিম বলেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেছি, রেখে যাচ্ছি। এইভাবে উংলি মোবারক আলাদা করলেন আর বললেন, গাদিরে খুমে নবী আমার বললেন, একটি কিতাবুল্লাহ আর একটি ওয়া ইতরাতি আহলে বাইতি, আমার আহলে বায়াত। আবার উংলি মোবারকা দুটো একসঙ্গে করে বললেন, এই দুটি জিনিস কোরআন ও আহলে বায়াত, এই দুটি কখনো পৃথক হবে না কতক্ষণ হাউজে কাউসার পর্যন্ত। এই দুটিকে যারা ধরে রাখবে তারাই নাজাত পাবে, তারা কাউসার পর্যন্ত পৌঁছে যাবে। আর আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসারের মালিকানা দিয়েছি। নবী বলেন, যেহেতু আল্লাহ কাউসারের মালিক আমাকে বানিয়েছেন, তো এই দুটিকে যারা ধরে রাখবে তারা কাউসারে পৌঁছে যাবে। আমি নবী তখন কাউসারের জাম তাদের পান করাতেই থাকবো। কিন্তু তুমি কোরআন তো পড়ছো, আহলে বায়াতকে ছেড়ে দিয়েছো। কেন ছেড়েছো? আবার কেউ আহলে বায়াত ধরে রেখেছে, কোরআন ছেড়ে দিয়েছে। বুঝতে হবে, যারা আহলে বায়াত ধরেছে, কোরআন ছেড়েছে, তারাও পথভ্রষ্ট। আবার যারা কোরআন ধরেছে, আহলে বায়াত ছেড়ে দিয়েছে, তারাও পথভ্রষ্ট। উভয় দুটোকে যারা ধরেছে তারাই হলো সঠিক। কথা বোঝা যায়নি নাকি? যদি বলেন হুজুর আহলে বায়াত এত বলেন কেন, চলেন আমি একটুখানি ইশারা দিয়ে আমি হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলার দিকে যাব। আমরা নামাজ পড়ি তো নাকি? পড়েন তো নাকি? পড়েন না? আরে বাবা, পাঁচ ওয়াক্ত কেউ পড়েন, কেউ তাহাজ্জুদ ইশরাক আওয়াবিনও পড়েন, আবার কেউ সপ্তাহে একদিন যান, আর কেউ বছরে এক মাস রোজার মাসে, কেউ বা দুইবার ঈদ আর বকরা ঈদ। বেনামাজি কেউ নেই। বেনামাজি বলতে তো মোটে পড়ে না, এ বছরে দুইবার হলে তো পড়ে, হবে দুইবার হলে তো পড়ে। হায় হায় হায়, আফসোস হয়, দুঃখ হয়। এই নামাজের জন্য নবী কি করেছেন? আরে বেটা ইমানদার বলে দাবি করে নামাজ পড়তে যায় না, শুধু বলে হুজুর আপনি ওয়াজ করেন দিন, জানো কেদি যাই, সব কেদি ফেলে জানো। হ্যাঁ যুবক, কেদি হবে কি? যদি তোমার হৃদয়ে না নিতে পারো, চোখে ফেলে লাভ কি সাময়িকের জন্য? একেবারে হৃদয়ে গেথে নাও সারা জীবনের জন্য, ঠিক না? আব্বা আমার নামাজ যখন আমরা পড়ি তখন কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। বলি কি বলি না? বলেন কি বলেন না? ওয়া আলা আল মানে নবীর আহলে বায়াত, আলী, ফাতেমা, হাসান, হুসাইন। জোরে বলে। ৭৩টি দলের মানুষ নামাজের কথা বলে এবং নামাজ পড়ে। একটি মাত্র দলের মানুষ শুধু নামাজে যেটা পড়ে বাস্তবে সেটা আমলও করে। এই দলটাই হলো জান্নাতি দল। সবাই নামাজ দেখে চেনা যাবে না বাবা, নামাজ সবাই পড়তেছে। হাব্বা জুব্বা, বড় বড় জুব্বা দেখে মনে করবেন না যে আমার। এই জুব্বা যেমন নবীর প্রেমিকরাও পরিধান করে, এ জুব্বা তেমন নবীর দুশমনেরাও পরিধান করে। জুব্বাতে চেনা যাবে না, দাড়ি টুপিতে চেনা যাবে না, নামাজে চেনা যাবে না। চিনতে গেলে আহলে বায়াত দিয়ে চিনতে হবে, আল্লাহর কোরআন দিয়ে চিনতে হবে। জোরে বলে। চেনার দুটো উপায় বলেছি, কোরআনুল মাজিদ আর আহলে বায়াত। এই দুটি যেদিকে আছে সেটা হক, আর এই দুটি যেদিকে নাই, একটা আছে একটা ছেড়ে মনে করবেন ওটাই হলো জাহান্নামী দল। কথা বোঝা যায়নি নাকি? हम किसी के चेहरा देख के बात नहीं करते, मुस्तफा जान रहमत की मोहब्बत देख के बात करते। बाबजी আমার জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এক
सल्लु अला मुहम्मद हरदम ज़बान से निकाला पाक नामे हरदम ज़बान अब्बा আমরা এই শীতের রাত কষ্ট করে বসে আছি কেন আল্লাহ ও নবী পাওয়ার আশায় ঠিক কি না বলেন ওয়াজ শোনা শুধু নয় আমার মাওলানা সাহেব বলছিলেন কত সুন্দর কথা ইনি তো আপনাদের পার্শ্ববর্তী মাদ্রাসার হেড শিক্ষক আরো শিক্ষকগণ আছেন মাদ্রাসার আল্লাহ পাক সকল আহলুস সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আলেম ওলামা ইজ্জত সম্মান আল্লাহ যেন বাড়িয়ে দেন জোরে বলি আমিন সকলকে যেন মদিনার মেহমান বানিয়ে নেন আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন ও বাবা দেখুন বিলাল রাদিয়াল্লাহু তাআলা কষ্ট সীমাহীন কষ্ট ইসলাম ইতিহাসে আপনি যদি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের জীবন ইতিহাসগুলো জানতেন এক এক যুদ্ধে এক এক রকম গত রাত্রে বর্ণনা করছিলাম আমি মোতার যুদ্ধের কথা হেবা সাহাবাইদের জীবন আয় হায় শুনবেন ইনশাআল্লাহ তাআলা আপনারা দেখতে পাবেন ইউটিউবের মাধ্যমে শুনতে পাবেন কি অবস্থা আব্বা একটি যুদ্ধ ছিল খুন্দাকের যুদ্ধ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাসূল হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের মোহরে নবুয়তে চুমা দিয়েছিলেন সুবহানাল্লাহ যাই হোক একটা খেজুর খেয়ে 24 ঘন্টা থাকা যায় একটা খেজুর খেয়ে 3 দিন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের কাছে গেছে হুজুর একটা যদি খেজুর পেতাম তা আমি জাবের এই গর্তটাকে ভালো ভালো খোদাই করে দিতাম আমার নবী পাক জাবের রাদিয়াল্লাহু তাআলার হাত মোবারকটা ধরে পেটে লাগিয়েছে জাবের দেখে আমার নবীর পেট মোবারকে 3টি পাথর বাঁধা রয়েছে যুবক আমার দয়াল নবী আজ আমাদের জন্য কি করে গেছে সব কিছু দিয়ে গেছে আর আমরা আরামে খাই আরামে ঘুমাই একবার আমার রাসূলের কথা মনেই করি না যুবক আমার রাসূলের পাকের রক্ত মোবারক ঝরেছে দন্দন মোবারক শহীদ করিয়েছেন আমাদের জন্য সাহাবী کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জীবনের পরোয়া করেননি আমার নবীর মহব্বতে জীবন কুরবান করে দিয়েছে এসব ইতিহাস পড়ানো হয় না ইসলামের ইতিহাস খুলে দেখুন আরে বিয়ে করেছেন স্ত্রীকে দেখা দিচ্ছেন আব্দুল্লাহ ইবনে রাওয়া রাদিয়াল্লাহু তাআলা আয় আয় বাড়িতে গেছে বিবি স্বামীর আওয়াজ শুনে বলছে স্বামী আমার একটু ভিতরে আসুন আব্দুল্লাহ ইবনে রাওয়া বলেন বিবি আমি যদি তোমার কাছে যাই তাহলে আমি তোমার ভালোবাসায় পড়ে যাব আমি আব্দুল্লাহ ইবনে রাওয়া আমার নবীর ভালোবাসা আমার অন্তরে আছে এই অন্তরে আমি আর কাউকে গাঁথাতে চাই না বিবি বিয়ের পরে বাসর ঘর হয়নি বাসর ঘর হয়নি যুবক বিবি ডাক দেয় ভিতর থেকে স্বামী একবার যদি আপনি আমাকে দেখা দিতেন ময়দানে মাহশারে আমি আপনাকে দেখে অন্তত চিনে নিতে পারবো যে আমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়া আমার নবীর জন্য জীবন শহীদ করে দিয়েছে আমি আমার এই রকম দেখতে ছিলেন ওগো আমার স্বামী একবার শুধু দেখা দিন চিনে নিতে যেন হাসরে পারি এ ছিলেন বিবি এনারা ছিলেন বিবি
আর আমাদের ঘরে এক এক পয়স আনাছি আমরাও যেমন হাড়ি তেমন ছোলা। কি গো রাগ করছেন? সব ফেলে আজ থেকে তওবা করুন, রাসূলের পাকের মোহাব্বতে আজ থেকে আমরা নামাজ ছাড়বো, ইসলামের পাবন্দি করব। কারণ নবী কাঁদছেন। হাদিস শরীফ খুললে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সব নবীদেরকে দোয়া করতে বলেছেন, সবাই দোয়া করেছেন। আমাদের নবীকে আল্লাহ পাক দোয়া করতে বলেছেন, আপনি দোয়া করুন, আপনার জন্য তিনটি দোয়া, তিনটি আমি আল্লাহ কবুল করব। জোরে বলেন। আমার দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে শুরু করলেন, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি। জোরে বলুন। আল্লাহ পাক আবার বলেন, হুজুর ওগো আমার হাবিব, আপনি আর এক দোয়া করুন, আরো দোয়া করুন। নবী আমার দোয়া চাইলেন, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি। আমার আপনার নবী দুইটি দোয়া করেছেন। আল্লাহ বলেন, দোয়া করেন হাবিব, আমি দুটি দোয়া কবুল করলাম। নবী আমার বলেন, আল্লাহ আমার সমস্ত উম্মতকে আপনি maaf করে দিন। নিজের জন্য কিছু চাননি, সোনা মানিকেরাও, যে রাসূল দুনিয়ার জমিনে আগমন করি আমাদের জন্য কান্না করেছেন, সারাটা জীবন কেঁদেছেন, 63টা বছর কাঁদতেছেন, আজ মদিনার মাটিতে আমাদের জন্য কেঁদেই চলে যাচ্ছেন। তাই তো বলা হয়েছে, কি এর আগে বললাম না গজলে কি বলেছি, মুখস্থ হয়নি? উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। উম্মতি উম্মতি বলে ওগো কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কাঁদিছেন নবী, এখনো কাঁদিছেন নবী, পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালায় গো নবী, পাইলে লাই পাইলে নিরালায় গো নবী। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সে নবী আমাদের সরকার আলা হযরত বলেন, বাজো না থে তো কুছ না থা, বাজো না हो तो कुछ ना हो, जान है वो जहां की, जान है तो जहान है। माशाअल्लाह, बेशक बेशक, सुभान अल्लाह। ये नबी के प्रेम। যুবক আঙ্গালের ভিতর থেকে বার করে পুরো দেহ যখন কেটে শেষ করেছে, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা তাও জপতেছেন আমার নবীর মালা। জোরে বলেন। বাচ্চাদের হাতে লেলিয়ে দিয়েছে, পায়ে রশি বেঁধে দিয়েছে, দিয়ে এবার বলে তোরা টান। আর যেহেতু তারা নিষ্ঠুরের সন্তান, দেখবেন ছোট বালক অনেক সময় কুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চাগুলো পায়ে অনেক সময় দেখবেন দড়ি টড়ি বেঁধে টেনে নিয়ে বেড়ায়। গ্রামে এরকম দেখা যায় না মাঝে মাঝে? ঠিক ঠিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠিক ওইরকম কুত্তার মতো হালাত করেছে তারা, পায়ে রশি বেঁধে টেনে নিয়ে যাচ্ছে। আর কিছু বাচ্চা পিছনে হাত তালি দিচ্ছে, আর কিছু বাচ্চা পাথর মারছে। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, বালকেরা তোরা কোথায় নিয়ে যাবি? আমি যাব, একটু দাঁড়া। উনি একটু উঠে দাঁড়াতে চাইলেন, নবীর আশিক দাঁড়িয়ে থাকতে পারলেন না, টেনে নিয়ে যাচ্ছে। গায়ের গোশতগুলো রাস্তায় লেগে যায় বাবা, পাথরে লেগে যায়, রক্ত লাগে, গোশত লাগে, ছুঁয়ে দেয়। নবী পাকের ইশকে মোহাব্বতে নিজের দেহের গোশতগুলো দিয়ে দেন, কিন্তু ঈমান দেন না তিনি। ও আমার সোনা মানিকের বালকদের যখন মন ভরে গেল, টেনে টেনে এনে নিয়ে আপনার উমাইয়া বিন খালফের কাছে দিয়ে গেল। উমাইয়া বিন খালফ তাকে আপনার কিনা টেনে নিয়ে প্রহরীদের সঙ্গে গরম বালুর উপরে শুইয়ে দিয়েছে। সোনা মানিক একজন জীবিত মানুষ, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা বুকের উপরে উঠে লাফাতে আরম্ভ করে দিয়েছে। বাবা ও আমার সোনা মানিকের জীবিত মানুষ, এক তো দেহটা ক্ষত বিক্ষত দেহ, বাবা আমার সোনা মানিকের গরম বালুর উপরে শুইয়ে দি
যদি কোনো মানুষ আপনার কিনা চটকাতে থাকে, দবাতে থাকে, আপনার শান্তে থাকে, কেমন মনে হবে? লাফায়, তার বুকের উপরে ওঠে আর লাফ মেরে মেরে বুকের উপরে পড়ে। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবান মোবারকায় শুধু জারি আহাদুন আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে আমার সোনা মানিকের, এমনি করে উমাইয়া বিন খালফের জান ভরল না, মন ভরল না। বাবা আমার প্রহরীদের সঙ্গে করে নি কয়েক ওজনের পাথর নিয়ে এসে হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা বুকের উপরে চাপিয়ে দিয়েছে। বাবা ওরে আমার সোনা মানিকের, পাথরটা চাপানোর পরে হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত কষ্ট অনুভব করছে, জীবন দিতে রাজি, ইমানে দাগ লাগতে দিতে রাজি না। আমার রাসূল পাক সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের কুরবানির বিনিময় আজ আমাদের এলাকায় ইসলামের আলো জ্বলতেছে। ঠিক না বল? শুধু কি তাই নাকি বাবা, এমনি করে হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাথরের বালুর উপরে শুয়ে আছেন। ও আমার সোনা মানিকেরা, পাথর তার বুকের উপরে চাপানো আছে। যখন জবান মোবারকায় ওনার আপনার ইমানি কলেমা জারি, বাবা আমার উমাইয়া বিন খালফের সহ্য হলো না। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান মোবারকা মানে জিহ্বা মোবারকাকে আপনার টেনে নিয়ে একটি পেরেক বসিয়ে দিয়েছে। বাবা হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন নবীর নাম আল্লাহর নাম উচ্চারণ না করতে পারে। যুবকরে সোনা মানিক আমার লম্বদারপুরের জওয়ান যুবকেরা, দূরান্ত থেকে আজকে যারা মাহফিলের মধ্যে এসেছেন, ওরে আমার সোনা মানিকেরা, নিষ্ঠুরতা দেখেছি। মানুষকে কষ্ট দেওয়া দেখা যায়, কিন্তু এত কষ্ট কেমন করে দিতে পারে তারা? মানুষ রূপী পশুর মতো আচরণ করেছে তারা। এই আমার সোনা মানিকেরা, যখন জিহ্বাতে পেরেক বসিয়ে দেওয়া হয়েছে, উনি আর ইমানি কলেমাটা স্পষ্ট বলতে পারেন না, গু গু করে শব্দ হয়। কয়েকজন সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তেদারাতে বা আপনার কিনা যাচ্ছিলেন। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে আপনার কিনা তারা একটু দেখতে গিয়েছেন। তারা দেখতে যাইয়া দেখে তার বুকের উপরে আপনার পাথর চাপানো, গরম বালুর উপরে শোয়ানো, জিহ্বাতে তার পেরেক বসানো। যুবক আমার আওয়াজ দেখে তার হালাত দেখে সইতে পারেন না। সাহাবী রাসূল আমার নবী পাকের কাছে কান্না করতে করতে এসে হাজির হয়েছেন। দরুদি মানুষ কেমন কষ্ট দিতে দেখা যায় না। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা আমি আপনাকে কি বলবো হুজুর, হালাত যা দেখে এলাম, হালাত যা দেখে এলাম, এমন তো সহ্য করা যায় না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমিক, আমার নবী মাসুক, বেলাল হলেন আশিক। মাসুক সব জানে যে নবী মায়ের পেট থেকে সব কিছু দেখতেছেন, সে নবী কেন দুনিয়ায় দেখবেন না? আমার নবীর পাওয়ারের কথা বলবো, পাওয়ার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসেননি। বাদশা তুব্বা আব্বাল হুমায়রি হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার ঘরে চিঠি রেখে গিয়েছিলেন। নবী পাক প্রথম সাক্ষাতেই বলছেন, আয় আবু আইয়ুব আনসারী, চিঠিটা আমায় দাও। জোরে বলেন। হাজার হাজার বছর আগে বাদশা তুব্বা আব্বাল হুমায়রি, এই যে কাবা খানায় কাবায় গেলাপ দেখছেন না, ওই বাদশাই দিয়েছিল। জোরে বলে। তো যাই হোক, আমার নবী পাক দেখতে পান কোরআন শরীফ থেকে আয়াত, কোরআনুল মাজিদ 30তম পারা সূরা ফিল নাম্বার 1 আয়াত। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেননি কি আচরণ করেছে আপনার রব হস্তি বাহিনীর সঙ্গে? আল্লাহ বলেন, মেহবুব আপনি কি দেখেননি? কি বুঝলেন? আল্লাহ পাক বলছেন দেখেননি, তার মানে খুব দেখেছেন। প্রশ্ন চিহ্ন এখানে, আপনি কি দেখেননি? আল্লাহ জানাতে চাচ্ছেন আপনি মায়ের পেটে থাকলে কি হবে, আমি আল্লাহ আপনাকে দেখার ক্ষমতা দিয়েছি। বাদশা তুব্বা আব্বাল হুমায়রিকে আমার নবী
জন্মের 1000 বছর আগে কলেমা পড়িয়ে গেছেন, জোরে বলেন। আর রাসূলে পাক দুনিয়ার জমিনে আসার 100 বছর আগে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কে কলেমা পড়িয়েছেন, জোরে বলেন। কোরআনুল মাজিদ যদি আপনি খোলেন, কোরআনুল মাজিদে আপনি দেখবেন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন নবীকে, দেখেন কত সুন্দর। আমি যদি আমার মানে করি তো এরা বলবে দেখো এদের মতো করছে। তা তাফসীরে জালালাইন, এটা মাদ্রাসার পাঠ্য পুস্তক, চলেন তা থেকে মানে এটার মানে কি আমি বললি বলবেন, ওই দেখো আমি নতুন শুধু আমাদের বলিছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, क्या तुमने नहीं देखा? तफसीर जालालाइन माद्रासार पाठ्य पुस्तक, सब माद्रासा पढ़ाনো হয়। क्या तुमने नहीं देखा कि तुम्हारे परवरदिगार ने हाथी वालों के साथ क्या किया? আপনি দেখেননি আপনার রব হস্তি বাহিনীদের সঙ্গে কি আচরণ করেছে? আল্লাহ জানাতে চাচ্ছেন মায়ের পেটে থাকলেও দেখার ক্ষমতা আমি দিয়েছি। যে দুনিয়ায় আগমন না করলো আমি আল্লাহ আপনাকে বাদশা তুব্বাল হুমায়রিকে কলেমা পড়ার ক্ষমতা দিয়েছি। দুনিয়ায় না আসলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কে কলেমা পড়ার ক্ষমতা আমি আল্লাহ নবী আপনাকে দিয়েছি। শুধু এতটুকুই নয়, আপনি দুনিয়ায় আসার আগে কেউ বলেছেন 55 দিন, কেউ বলেছেন 51 দিন, কেউ বলেছেন 50 দিন, মতান্তরে 49 দিন আগে বাদশা আবরাহা খানায় কাবা ধ্বংস করতে আসলো। আমার আল্লাহ ওটাকে উল্লেখ করে বলছেন, আই নবী আপনি কি দেখেননি কি আচরণ করেছে আপনার রব হস্তি ওলুদের সঙ্গে? আল্লাহ বলছেন আপনি দেখেননি, তার মানে খুব দেখেছেন। আর এরা বলছে আল্লাহ দিলেও আমরা মেনে নেব না। আল্লাহ দিলেও, দেখার ক্ষমতা দিলেও, করার ক্ষমতা দিলেও আমরা মানব না। আল্লাহ বলছেন আমি দিয়েছি, আর এরা বলছে আমরা না মেনেছি। না মানিস জাহান্নামে যা, 72 দলে তারা গণ্য। আর মানবি তো সাহাবীদের দলে হবি গণ্য। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগে 100 বছর পূর্বেই আমি সালমান ঈমানের কলেমা পড়ে নিয়েছি। কিসে থেকে ঈমানি কলেমা পড়েছে জানেন? ইনজিল শরীফ শুনে, ইহুদিদের কাছে ইনজিল শরীফ শুনে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কলেমা পড়ে নিয়েছেন। সাহাবীদের জীবনী পড়ে ইসলামের আসল ইতিহাস জানবেন। এবার আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দান করেন, আমরা যেন ঈমানটুকু নিয়ে দুনিয়া থেকে যেতে পারি। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আসুন একটু কাছে আসুন, 11টা বাজতে যায়, আমি আবার এতটা পথ যাব, একটু সালাতু সালাম পড়ব। উঠুন ইয়া নবী। এটা ইয়া রাসূলুল্লাহ ইশারায় চন্দ্র দুভাগ হয়, আদেশে পাথর কথা কয়, সত্য কি কখনো চাপা নাম তোমার বিশ্ব জগতময় নবী সালাম। ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ মদিনা মনে
বাসনা ওই মদিনা প্রাণের যাতনা মদিনা দুঃখে শান্তনা আশিকদের সুখের ঠিকানা নবী সালাম আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলাল্লাহ উম্মতের দরদি নবীজি আমার তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ দরদ গো ও গো উম্মতের দরদি নবীজি আমার সাথীহীন আধার কবরে কঠিন সওয়াল জবাবে পড়িব মহা বিপদে নবীজি তোমায় না পেলে নবী সালাম আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين بلغ العلا بكبره كشف الدجى